এই হাত পাকা 15 বছর ধরে শেখ হাসিনারে বাতাস করছে এবং বলছে শেখ হাসিনা যদি বাংলাদেশে না থাকতো তাহলে নাকি ইসলাম ধ্বংস হয়ে যেত। তারা আসছে বিএনপিকে হারানোর জন্য, আপনাদেরকে হারিয়ে দেওয়ার জন্য, এই অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। এখন কি আপনার কি দাঁড়িপাল্লার থেকে একজন আসছে কুমিল্লা একটা ছোট্ট হসপিটালে কেরানিগিরি করে, যাই হোক কেরানিগিরি তো একটা চাকরি, তিনি আসছে কি জন্য আসছে? দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে চলে যাবে। তো দাঁড়িপাল্লা যদি ভোট দিলে বেহেশতে চলে যায়, আমি নামাজ পড়বো কেন, আমি রোজা রাখবো কেন, আমি হজ করবো কেন, আমি জাকাত দেবো কেন, এত কষ্ট করবো কেন? দাঁড়িপাল্লা একটা ভোট দেবো, আলহামদুলিল্লাহ করে বেহেশতে চলে যাবো নাকি না? আপনি জবাব দেন না কেন? ঠিক আছে কথাটা? দাঁড়িপাল্লা আমাদের মা বোনদেরকে বুঝাচ্ছে, আমাদের কিছু মুরব্বী যারা বুঝে না তাদেরকে বুঝাচ্ছে দাঁড়িপাল্লা জামাত ইসলামকে ভোট দিলে নাকি বেহেশতে চলে যাবে। তাহলে কি নামাজ পড়ার দরকার আছে? আর বেহেশতে তো আমরা ওই পাল্লা ভোট দিলে পাই যাবো, আমি সব আল্লাহকে ভোট দেবো, কারণ বেহেশতে যখন আমার টিকিট পেয়ে যাবে আর কি আছে জীবনে। তাহলে এটা কি ধোঁকাবাজি না? ওরা রোজার পূজা নাকি এক, রোজার পূজা এক পূজা, আমার এক ভাইয়ের পূজা, সম্মানিত পূজা, ধর্মীয় অনুভূতি। রোজা আমার আরেক গোষ্ঠীর ভাইয়ের ধর্মীয় অনুভূতি, এটা ভিন্ন জিনিস, দুটা দুই জিনিস। আমাদের এদের থেকে হুঁশিয়ার থাকতে হবে। এরা কি করবে? এই 2,000-5,000 ভোট পেয়ে আমাদের অনেকগুলো ভোট নষ্ট করবে। আজকে হাত পাকা মার্কা বের হয়েছে, হাত পাকা। এই হাত পাকা 15 বছর ধরে শেখ হাসিনারে বাতাস করছে এবং বলছে শেখ হাসিনা যদি বাংলাদেশে না থাকতো তাহলে নাকি ইসলাম ধ্বংস হয়ে যেত। সেই হাত পাকা মার্কা চরমনায় এখন জামাতের বাতাস করতেছে। এরা কিন্তু লাগালাগি ছিল, চরম লাগালাগি, আকীদাগত লাগালাগি, বাতাস করতেছে। এখন ধরেন হাত পাকা 5,000 ভোট পাইল, ধরেন জামাত ইসলাম 6,000 ভোট পাইল, তাহলে এই ভোটগুলা কার ভোট যাবে? আপনাদের ভোট, বিএনপির ভোট ভাগ হবে না? মাঝখানে কি হবে? মাঝখানে ইউপিডিএফ হয়ে যাবে, মাঝখানে ইউপিডিএফ হয়ে যাবে। সিএসটি জোট নামে একটা জোট বাইরে হচ্ছে, তারা একটা প্রার্থী দিবে, হয় সিএসটি জোটের প্রার্থী হবে আর নাহলে ইউপিডিএফ হবে। তাহলে কি আপনাদের ভোট কাটাকাটি করলে মঙ্গল হবে না অমঙ্গল হবে? এটা আপনাদের মাথায় রাখতে হবে। জামাতের প্রার্থীটা মাটিরাঙ্গা বাড়ি, আপনাদের কাছে, পাইনদং ইউনিয়নের বাড়ি। দুবার তিনি শট করেছে, হাউস করেছে, হাউস। হাউস কোন অঞ্চলের ভাষা? হাউস বুঝেন নাকি? নর্থ বেঙ্গলের কেউ যদি থাকে, আপনি তো আপনি বলতে পারেন, আমি নর্থ বেঙ্গলের মানুষ না, উনি নর্থ বেঙ্গলের মানুষ, মানে উনি না পাতা দেয়, তো উনি হাউসের অর্থ জানেন। হাউস মানে সব। হাউস হয়েছিল উপজেলা মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবে, তাইনদের ছেলে, ভোটে দাঁড়িয়েছে 2 বার, জামানত বাজেয়াপ্ত। শুধু তাইনদং ইউনিয়নের লোক তাদের ইউনিয়নের সন্তান হিসাবে যদি সম্মান করি ভোটটা দিত, তাহলেও কিন্তু জামানত কি হয়? বাজেয়াপ্ত হয় না। অতএব এরা আসছে জিতার জন্য না, 6 মাস আগ থেকে ক্যাম্পেইন করতেছে। তারা আসছে বিএনপিকে হারানোর জন্য, আপনাদেরকে হারিয়ে দেওয়ার জন্য, এই অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। বাংলাদেশের এত জায়গা থাকতে আমাদের এই পাহাড়ি বাঙালির মধ্যে এসে ঢুকছস কেন? যেখানে মাত্র কয়েকদিন আগে এই গুইমারা, কি মারা, রামসুরা মারামারি হলো, গোলাগুলি হলো, আমাদের সেনাবাহিনীকে আহত করলো, একজন সেনা অফিসার সহ 13
সেনাবাহিনীর সৈনিককে নির্মমভাবে আহত করলো, তারা অসীম ধৈর্যের পরিচয় দিয়ে তারা ফায়ার করে নাই।